গরু কিনতে ভয় করছে। এর কোনো একটা সমাধান চাই, এর একটা সমাধান দিক, অন্তত এবারটার জন্য অন্তত সমাধান দিক যে এবারটা কুরবানি ভালোই হয়ে যাক, তারপর আইন যেভাবে লাগু করবে সেইভাবেই আমরা মেনে নেব। এবারটাই অন্তত আমাদের সুযোগটা দিক। কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। দুদিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। আর ভোট দিয়ে এখন জিতে এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না, এখন কি করবো এই গরুগুলো, কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কি খাবো আমরা? আমরা গরু কিনেছি, আমরা এই গরু নেই সব বিক্রি করে ওরা নেয়নি। আমরা ওই যে গরু বাছুর পুষি খাই এই পর্যন্ত। আমার নাম শশধর নস্কর। শুভেন্দু অধিকারী কোনোদিন গরু পুষেছে তা গরুর মর্ম বসবে? হ্যাঁ, ও যদি শুভেন্দু অধিকারী গরু পুষতো তাহলে বলতে পারতো যে গরু কতদিন বাঁচে, সেখান তো ওদের নেই। হ্যাঁ, আপনি কেন বিক্রি করছেন? খালি আমরা নেন চলে যাই, আমরা আর কি করবো? এমনি নিয়ে নিন, বাড়ি দিয়ে রেখে দিন। তো জানেন যে কুরবানির ঈদে মুসলিমরা গরুটা কুরবানি করবে, হ্যাঁ। তো আপনি কেন গরু বিক্রি করছেন বা গরুর ব্যবসায়ী বা কেন? এ তো যুগ যুগ করে আসতে সবাই, নিজে বাপ দাদা সবাই করে আসতে। সেই গরুগুলো যদি বিক্রি হয়ে যায়, কেউ পোষার জন্য কিনছে তাকে কেন আটকাচ্ছে? কেউ যদি বলে হাল দেবো সেই গরু কেন আটকাবে? সেই জিনিসগুলো তো বুঝতে হবে। কেউ যদি বলে আমরা গরু পুষবো না বা গরু পুষবো দুধ খাওয়ার জন্য, তাদেরকে আটকানো হচ্ছে। গভর্নমেন্ট তারা তো এখন সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না কেন? বিভিন্ন জায়গায় গরুকে কেন্দ্র করে গোরক্ষা বাহিনী তারা বড় বড় ভাষণ দিচ্ছে, আর সাধারণ মানুষ যারা গরু ব্যবসায়ী গরু পালন করছে তারা এখন চিন্তিত। সো আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলবো যে তারা অবশ্যই এর একটা বিহিত করুক। সাধারণ মানুষ যারা গরু ব্যবসা করছে বা কিনেছে তারা এ থেকে নিস্তার পাক। প্রচুর মানুষ, তারা মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। অলরেডি আমাদের ভাঙড়ের আমাদের ভাইরা যারা গরু ব্যবসা করে অনেকে আত্মহত্যা করেছে। আগামী দিন কি করবে তা নিয়ে অনেক টেনশনে রয়েছে। কিনে নিয়ে নিক আমাদের কাছ থেকে। আমাদের 19টা গরু আছে। মুখ্যমন্ত্রী দিয়ে আসি, মুখ্যমন্ত্রী গরু কিনলে আর কি হবে? সেই টাকা গুলো আমাদের নাই দিক, আর কি করা যাবে? না হয় আত্মহত্যা করতে হবে। অনেক টাকা 7 থেকে 8 লাখ টাকা দাম, সব সুদি টাকা নাও আমাদের। যে টাকা লো আছে। আপনার নাম? সমর মণ্ডল। আপনি তো গরুর জায়গায় ছাগল ব্যবসা বা আদার্স ব্যবসা করতে পারতেন, গরুর ব্যবসা চুজ করে কি আপনি ভুল করেছেন বলে মনে করছেন? এগুলো আমরা কিনে পোষা হয়, পুষে তো আবার বিক্রি করা হয় ঈদের সময়। ও বলছে বলুন, আমরা যা টাকা মানে উপার্জন করে সেই টাকা গরু বাছুর কিনে রাখি। ঈদের সময় জানি একটু মানে সব বিক্রি করে একটু ঠোকের টাকা পাবো, সারা মৌসুমে খেয়ে ধুয়ে যা পাবো। এখন থেকে সকাল থেকে একটা গরু বিক্রি হয় না, কি করবো গরু নিয়ে আমরা? এক একটা গরুতে পার ডে 500 টাকা করে খরচা। 14 বছর গরু পুষলে একটা গরুতে 15,03,000 টাকা খরচা হবে। গরু ক টাকা বিক্রি হয়? কোনোটা 1 লাখ, কোনোটা 2 লাখ। ভুসি থেকে শুরু করে যাবতীয় জিনিস মানুষগুলো কিনছে। কেউ লোন নিয়েছে, কেউ তার বাড়ির মেয়েদের বিভিন্ন গয়না বিক্রি করে ব্যবসায় লাগে। ঈদ উপলক্ষ করে প্রত্যেকবার ঠিক রকম চলে, কিন্তু এবার বিজেপি এসে এই জিনিসটা হলো কেন? সেটা হিন্দুদের ভেতর থেকে আমাদের কাছে জবাব দিক। আজকে যদি বলে গো হত্যা চলবে না, তাহলে কেন এক্সপোর্ট করছে অন্য অন্য দেশে? 40টা দেশে ভারতবর্ষ থেকে গো দিচ্ছে। যে গো হত্যা উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ কেন দিচ্ছে, কেরালা কেন দিচ্ছে? এই জিনিসগুলো তো সরকারের বলতে হবে। প্রত্যেক জায়গাতে দেখছি পুলিশ প্রশাসন গাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে হাঁটাচ্ছে গরুগুলো। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলবো ঈদ উপলক্ষে অবশ্যই প্রত্যেকটা হাটে গরু উঠুক, মানুষ কেনাকাটা করুক, সেই জিনিসটা অবশ্যই বলে দিক। তা না হলে সব থেকে প্রবলেম আমাদের ফেস করতে হবে। গরুগুলো না বিক্রি হলে আমরা ছেড়ে দিলে বাগানে যাবে, এটা তো গ্রামাঞ্চল। এখানে বাগানে গেলে তাহলে ফসল খাবে, আমরা তো নেবো না, কারণ গরু বিক্রি হয় না, আমরা পুষে কী করবো? তাহলে বাগানে গেলে খাবে কোথায়? কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। দুদিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। বুঝতে হবে গ্রামের লোকেরা যারা গরু পালন করে, যারা মন্ত্রী যারা মিনিস্টার বড় বড় রায় দিচ্ছে, তাদের বাড়ি কি গরু পোষা রয়েছে না জানে? আবারও বলছি, যে সমস্ত মানুষদের এই প্রবলেম রয়েছে পার ডে তাদের অবশ্যই ঠিক করে দিতে হবে। গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি, আমাদের দিকে দেখুক, নইলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন নেই। এই যে 14 বছর বলছে যে গরু কুরবানি 14 বছর ছাড়া হবে না, 14 বছর গরু বাঁচে নাকি? শুভেন্দু অধিকারী কোনোদিন গরু পুষেছে তা গরুর মর্ম বসবে? হ্যাঁ, ও যদি শুভেন্দু অধিকারী গরু পুষতো তাহলে বলতে পারতো যে গরু কতদিন বাঁচে, সেখান তো ওদের নেই। ওদের শুধু রাজনীতি আর হিন্দু মুসলমানের লড়াই বাঁধানো রাজনীতি, শুধু রাজনীতি চালছে আমাদের কুরবানির জন্যে। এবারে
একদম কুরবানির সময় এসে গিয়েছে, এই সময় রায়টা টেনছে কিসের জন্যে? ওরা যেটা ইচ্ছা আমাদের মুসলমানের তো সব শেষ করে দিচ্ছে, ওরাই সব শেষ করে দিক ঠিক আছে, কিন্তু আমাদের কুরবানিটা অন্তত ভালোভাবে হোক। কুরবানির পরে যেটা আইন তৈরি করবে সেটাই মানে নেওয়া যাবে, কিন্তু এই সময় তো এইভাবে মানে মুসলমানের শেষ করা উচিত হয় না। কিন্তু আপনি বলছেন শুধু মুসলমানই, কিন্তু এখানে তো দেখছি এখানে সবাই আছে, ঘোষ হিন্দু সবাই গরু পুষে কম বেশি, প্রত্যেকেই গরু পুষে রেখেছে। আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমান সবার বাড়িতে গেলে গরু পাবে। তাহলে তারা কী করবে এখন? সব দেনার দায়ে প্রত্যেক সপ্তাহে মানে 4,000-5,000 টাকা করে কিস্তি, তারা কোথায়তে আনবে আর কোথায়তে দেবে? তারা তো সব বাড়ি ছাড়া হতে হবে। বিষ খাওয়া আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই তো, ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ কীভাবে চলবে? এর কোনো একটা সমাধান চাই, এর একটা সমাধান দিক অন্তত, এবারটার জন্য অন্তত সমাধান দিক যে এবারটা কুরবানি ভালোই হয়ে যাক, তারপর আইন যেভাবে লাগু করবে সেইভাবেই আমরা মেনে নেব। এবারটাই অন্তত আমাদের সুযোগটা দিক। গতকাল দেখা গেছে ভাঙড় বামুনিয়াতে একটা হিন্দু পরিবারের মানুষ, তাই গরুর ব্যবসায়ী, কিন্তু কালকে হঠাৎ স্ট্রোক করে কি করবে ভাই? শুধু দাঁড়িয়ে আছি মানুষ হলে, আমাদের মধ্যে কি হচ্ছে সেটা ওপর আল্লাহ জানে। যে আমরা তো সিদ্ধ হয়ে যাচ্ছি, আমরা দেনদার জড়ো হয়ে রয়েছি, আমরা সব দেনার বোঝা মাথায় নিয়ে সব ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমরা শুধু কীভাবে? এই ভুসির দোকানে এত টাকা দেনা, এই লোনের টাকা এত টাকা দেনা, আমাদের কিস্তি আছে, আমরা কোথায় তো দেবো? সে টাকাগুলো কোথায়তে আসবে? আমাদের তো বাড়তি জমি জায়গাও নেই, আমরা গরিব মানুষ, এই গরু চাষ করেই খাই, তাহলে আমাদের কোথায়তে আসবে? গরুগুলো যদি বিক্রি হয়, গরুগুলো খাওয়াবো কি আমরা? হ্যাঁ, তাহলে শুভেন্দু অধিকারী গরুগুলো আমাদের লিক, সরকার থেকে আমাদের টাকা দিক, গরুগুলো নিয়ে নবান্ন ছেড়ে দেওয়া হবে। আমি তো ওই গরুর মতো অবস্থায় যা দেখছেন, পাবলিক সব হাই হাই করছে, গরু বিক্রি হচ্ছে না, খদ্দেরও আসছে না, আতঙ্কে ভুগছে মানুষ। কেন? সরকারের যে বার্তাটা দিচ্ছে যেভাবে, সেই ভয়তে আর কি মানুষ মর্মাহত। গরু নিয়ে যাওয়ার জন্য আবার ভয় কিসের? গরু নিয়ে গেলে রাস্তাঘাটে ধরছে, তারা পাবলিক ধরছে, প্রশাসন আটকাচ্ছে। হাটে এত গরু, তারপরেও বিক্রির হাল কি অবস্থা? বিক্রির হাল খুব খারাপ, খদ্দের নেই, খদ্দের আসছে না, পার্টি ভয় করছে, গরু কিনতে ভয় করছে। যারা গরু ব্যবসায়ী আছে তারা আগামী দিনে কি অবস্থান নেবে বলে মনে করছেন? ও তো শোনা যাচ্ছে সব লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সব গরু মানুষের, আর ওই তো হাটে যা দেখছেন এর 10 গুণ গরু আরও এলাকায় আছে। প্রচুর গরুর মানুষ রেখেছে, একটা আশা ভরসা করে, গরিব গুরুব জাতপাত নির্বিশেষে, হিন্দু মুসলিম সব রকম মানুষই গরু রেখেছে। মানে খুব মানে তারা মর্মাহত আছে, টেনশানে ভুগছে। ঈদুল আজহার পরে কি এই গরুর দাম আর এতটা থাকবে বলে মনে করছেন? মনে হচ্ছে না, পড়ে যাবে, গরুর দাম তো পড়ে যাবে। সে গরুর দাম পড়ে যাক, গরু কম দামে বিক্রি হোক, কিন্তু বিক্রি তো হচ্ছে না। যারা গরুওয়ালা গরু পুষেছে, গরুটা বিক্রি করতে চাইছে, দাম কম হোক, কিন্তু গরুটা আমাদের চলে যাক, আমাদের মানে কিছু আসল পয়সাও আসুক, লাভ হোক না হোক। কি মনে করছেন যে এই আইনটা শুধু এই কুরবানির জন্যই বলবৎ না 12 মাসের জন্য থাকবে? কি মনে করছেন? সেটা আমি আর মানে বলতে কি করে পারবো, আমি তো বলতে পারবো না, এটা ওপর মহলই জানে কি হবে না হবে। 12 মাস থাকবে কি 12 বছর থাকবে, কি শুধু এই 6-8 দিন কুরবানির জন্য এটা করছে, ওটা তো বলা মুশকিল। ফাইনাল কিছু ডিসিশন পাচ্ছি না আমরা। 14 বছরের গরু কাটা যাবে না। আমি আমার বয়সে 14 বছর 12 বছর বসু, গরু কাটা যাবে না, এটাই নিষেধ করছে। এদিকে আমরা গরিব মানুষ গরু পুষেছি, গরু নিয়ে এসেছি বিক্রি হচ্ছে না, বসে আছি। এই গরু পুষেই খাই আমরা, তাই আমরা তো গরু পুষেই খাই। কটা গরু আছে আপনার? আমার 10টা গরু আছে। আমি দেনায় আছি। অনেক টাকা দাম তো। হ্যাঁ, কিরকম দাম এক একটা গরু? একটা গরু 20,000, 30,000, 40,000 এরকম আছে। এগুলো যদি এখন না বিক্রি হয় কি করবেন? কি করবো যাক। আপনি আর কি করেন? আমরা ওই যে গরু বাছুর পুষি খাই এই পর্যন্ত। ভয় হচ্ছে কেন? নামটা কি? আপনার নাম কি? আমার নাম শশধর নস্কর। এখানেই বাড়ি? না, আমাদের জীবনতলা বাড়ি। বিভিন্নভাবে দেখা যাচ্ছে গরু ব্যবসায়ীরা এবারে সেইভাবে দাম পাচ্ছে না, দাম পেলেও বিক্রি করতে পারছে না। হ্যাঁ। এমত অবস্থায় তারা কি পদক্ষেপ নেবে? আপনি কি পদক্ষেপ নিতে পারেন আগামীতে বলে মনে হচ্ছে? পদক্ষেপ কি বলবো বলো দেন, না বিক্রি হলে তো গরিব মানুষ কি করবো, কি করার নেই, ফেলে দিতে হবে। গরু ফেলে দেবেন আর আপনি আপনার সংসার চলবে কিভাবে মনে করছেন? তা সংসার কি করে চলবে?
আমাদের আমরা এই সারা মৌসুম বিক্রি করি, এই ঈদের সময় বিক্রি করি, করে আমাদের দুটো পয়সা হয়, আমরা সারা মৌসুম খাই। এখন সরকার এসছে বিজেপি সরকারের আসার পর থেকেই এই আইনটা লাগু হয়েছে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলার কি আছে আপনার? সরকার যেটা করছে এটা ঠিকই নয়, ঠিক নয়। ওইটাই, যদি এই ঈদটা পরে এই আইনটা লাগু করতো হ্যাঁ। সেক্ষেত্রে কতটা মানে সাপোর্ট করতেন সরকারকে? আমি ঈদের পরে হলেই সেটা অনেকটা সেফটি ভেবে যদি অনেক কিছু করতো, কাটাকাটি করতো, সেটার বিষয় আলাদা ছিল। কিন্তু এইভাবে গরিব মানুষ তো মার খাবে। বহু টাকার গরু রয়েছে আমার। নাম বলো। নাম সচেতন নস্কর। এই হামিদুল, চলে যাচ্ছ কোথায় তুমি?